কিছুটা আমরা যখন দেখলাম যে সিগনেচারটা হলো, কিন্তু তারপরও কয়েকটি দল যায়নি, এনসিপি যায়নি এবং আপনারাও যাননি, এর মধ্যে গণফোরাম তো সিগনেচার করলোই, কিন্তু আমরা তারপরে ভেবেছিলাম যে এটা সমাধান হবে এবং জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার পর, পূর্ণাঙ্গভাবে স্বাক্ষরিত হওয়ার পর নির্বাচনটাও ভালোভাবে হয়তো হবে, হয়তো দিয়েই বলছি আমি, কারণ সংশয় ছিল। কিন্তু আমার তো মনে হয় যে আজকের পর মনে হচ্ছে সংশয়টা একটু বেড়ে গেল এই জন্য যে সংঘর্ষের কথা আমরা শুনছি এবং আশঙ্কা করছি। এমনকি আমি একটু উল্লেখ করি এখানে যে তথ্য উপদেষ্টা কদিন আগে নিজেই বলেছেন যে কয়েক মাসের মধ্যে আরো সংঘর্ষ আরো বেড়ে যেতে পারে, সংঘাতের দিকে যেতে পারে। তো আমি একটু আপনার কাছে শুনি, প্রিন্স, আপনিও কি আসলে এখন কি দেখছেন, মানে কি হতে পারে, নির্বাচন কি আদৌ হবে কিনা এখন, এটা বলেন। বলার আগে প্রথম পার্টে শুরুতে বলেছি, একটু আপনার কথা একটু উল্টা ভাবেই একটু আসি। আপনি ঠিকই বলেছেন শুরুতে, যেমন ধরেন আমরা একটু কিন্তু কিছু সংকট সত্ত্বেও একটা দেখতে পাচ্ছিলাম যে নির্বাচনের দিকে যাচ্ছে। ধরেন আমরা স্বাক্ষর করি নাই, কিন্তু তাতে আমি কোনো একাধিকবার বলে আমি কোনো সংকট দেখছি না। তো ঠিক আছে, আমরা এটা মেলে নাই, করি নাই, কিন্তু এখানে যাই। আজকে দেখবেন আলী রিয়াজ সাহেব তিনি যখন বক্তৃতা করলেন, ওনার বক্তৃতাটা আমি শুনেছি, উনি কিন্তু শুরুতে এটা বললেন যে আমরা এখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে, এবং উনি স্বাক্ষরের কথাটা বললেন যে সেখানে এসে যে যেটা করবে জনগণের কাছে সেটা অঙ্গীকারাবদ্ধ তারা হয়েছে। আপনাকে তো সেই জায়গাটা যদি আপনি রাখেন, যেটা আমরাও বলছিলাম যে আমরা কোনটা কি করব না করব, এই যে দীর্ঘ আলোচনার মধ্যে আমরা এটা মিডিয়ার কারণে জনগণের সামনে কিন্তু অলরেডি আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি। সুতরাং এটা তো আমাদের অঙ্গীকার আছে। আর আমরা 30টা দল তো একমত হব না, কারণ 30টা দলের 30টা আদর্শ, আমরা যার এক দল ক্ষমতায় গেলে আমরা এক দলের সাজাবো, কিন্তু কতগুলো ডেমোক্রেটিক সংস্কারে একমত হওয়ার কথা ছিল, কতগুলো হয়েছে, কতগুলো হয়নি। তা আমি ক্ষমতায় গেলে আমার টুক করবো, আর যদি কেউ না করে ওইটুকু আমি সেটার জন্য চেষ্টা করব। তাহলে সেই যে জায়গায় যাওয়ার যে সুযোগটা হয়েছিল, সেজন্য আবার বলছি যে এখানে সমস্যাটা হলো, আবার দেখছি আমি ঐক্যমত্য মানেটা কি, সেইটা আমরা প্রথম দিন থেকে যেদিন গেছি ওই দিন থেকে বলেছি, সেই দিনও বললাম, আজকেও বললাম। যার জন্য দেখবেন আজকেও নির্বাচন কমিশন অফিস থেকে ওই যেটা আমার ধারণা মঞ্জু ভাই যেটা বললেন, তারা যে কাগজটা আমাদেরকে পাঠিয়েছে আজকেও, তাতে 17ই অক্টোবরের, কিন্তু সাংবাদিকদের যেটা দিয়েছে ওটা তো পুরনো কাগজ, নাথিং নিউ। সেটা হচ্ছে একেবারে স্পেসিফিক, ওই যে কয়টা 45টা প্রশ্নে যেভাবে করেছে সেই জায়গাগুলো আছে। শুধু আমি তো বলেছি সংকট ওইটা না, আরো অনেকগুলো সংকট আমি ফার্স্ট রাউন্ডে বলেছি, আর রিপিট করি না। আমি তাতে দেখতে পাচ্ছি যদি সরকার দৃঢ়তার সাথে কোন কাজটা করবে, আমার কথা পরিষ্কার, কিন্তু দৃঢ়তার সাথে নির্বাচনের যে টাইমটা ফ্রেম করেছে, জাতীয় সংসদ নির্বাচন, সেইটাকে সামনে রেখে, এবং এইখানে যতটুকু ঐক্যমত্যের মধ্য দিয়ে করা সম্ভব সেটা তার বুঝে নিতে হবে। ঐক্যমত্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে আসবে? মঞ্জু যে কথাটি বললেন যে একটি প্রস্তাব এখানে আসলো এবং কোনটি দল বলল আমি এটা হলে নির্বাচনে যাব না, এই ঐক্যমত্যের কথা আবার এই যে বারবার আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি যে উনি যে কথাটা বলেছিলেন, যদি উনি রক্ষা করেন, যে পয়েন্টে আমরা সবাই মিলে একমত হয়েছি সেটাকে ঐক্যমত্য ধরবে। এছাড়া তো আর কোনো উপায় নাই, আপনার তো অন্য কোনো উপায় নাই। তাহলে বাকিটা যদি উপায় দেখেন, আপনি কারোর পক্ষেরটা নিচ্ছেন অথবা নিজের মনে যেটা আছে সেটা আপনি করলেন, তা সেটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে না। এবং এটা কোনো মনে করার কোনো কারণ নাই যে আজকে আমরা যেটা করলাম এটা একটা সবকিছু করে ফেললাম। দৃঢ়ভাবে করে নির্বাচনের ধারায় যদি আগায় যায়, তাহলে কিন্তু আপনি সংকট উত্তরণ করতে পারবেন। নাহলে আমি 31 সেকেন্ড সময় নেই। মনে রাখতে হবে যে আমাদের এই যে নির্বাচনী যাত্রা, গণতন্ত্রের পথে যাত্রাকে ব্যাহত করার জন্য নানামুখী চক্রান্ত আছে, পতিত শক্তি আছে, আধিপত্যবাদী শক্তি আছে, বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি আছে। তারা কিন্তু আরো একটা দীর্ঘমেয়াদী আমাদের দেশকে সংকটে ফেলতে পারে। সেই জায়গায় যদি আমরা যাই, তাহলে এই দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। ছোট একটা জিনিস যোগ করতে চাচ্ছিলাম, ডক্টর ইউনূস ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি চ্যালেঞ্জ করছি, যে কারণে এটা আমি অনেকবার ব্যবহার করেছি। ওনাকে মাহফুজ আনাম জিজ্ঞেস করছেন, তখন সংস্কার কমিশনগুলো হয়েছে, কি করবেন আপনারা এগুলোর পর? এগুলোর সময় বলেছেন এরপর রিপোর্ট আসবে, তো তারপর উনি ঠিক এভাবে বলছেন, ধরে নিন 100টা সংস্কার প্রস্তাব আসলো মোট, এর মধ্যে যদি সবাই 10টার সাথে একমত হয়, 10টা করে আমরা নির্বাচনে চলে যাব। কেউ যদি একটার সাথেও একমত না হয়, সংস্কার নাই, নির্বাচনে চলে যাবো, স্পষ্ট ভাবে এটা 5ই অক্টোবর আমাদের সাথে বলেছে 2024 সালে।